আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অনেকে প্রশ্ন করেছে যে এই রমজান মাসে কিভাবে ফরজ নামাজ আদায় করব, এশার নামাজ আদায় করব এবং ভিতরের নামাজ আদায় করব এবং তারাবির নামাজগুলা আদায় করব, কিভাবে আদায় করব? একটু যদি আমাদেরকে বলতেন বুঝিয়ে, বা কোন সূরা দিয়ে আদায় করব সেটি যদি একটু আমাদেরকে বুঝিয়ে বলতেন তাহলে খুবই ভালো হতো। তাই যাই হোক, যেহেতু প্রশ্ন করেছেন আমি একেবারে সকলকে বলে দিচ্ছি যে আপনি কিভাবে এশারের নামাজ আদায় করবেন, কোন সূরা দিয়ে আদায় করবেন, এরপরে তারাবির নামাজ এবং এরপরে ভিতরের নামাজ কিভাবে আদায় করবেন সবগুলো আমি বলে দিচ্ছি। সম্মানিত দিনী ভাই বোনেরা, এই রমজান আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ একটি মাস এবং দিন। আল্লাহ তাআলা আমাদের এই রমজান আমাদেরকে যেহেতু রমজানের পর্যন্ত আমাদের হায়াত পৌঁছে দিয়েছেন, আমরা দোয়া করব আল্লাহর কাছে যেন রমজানের সকল হকগুলো আমরা আদায় করতে পারি এবং রমজান যেন আমাদের মাঝ থেকে সন্তুষ্ট হয়ে আমাদের উপরে বিদায় নিতে পারেন। আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করুক। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এশারের নামাজ কিভাবে আদায় করবেন? এশারের নামাজ যারা মসজিদে পড়ে পুরুষ তাদের হিসাব তো ভিন্ন, তারা ইমামের সাথে আদায় করবে। যারা আমরা মহিলা রয়েছি অনেকে হয়তো জামাতের সাথে পড়ে, আবার অনেকে হয়তো বেশিরভাগ আমরা বাড়িতে একা একা পড়ি। এই রমজান মাসের এশারের নামাজ অন্যান্য মাসের মতনই পড়বেন। যেমন নিয়ত করবেন, আমি এশারের 4 রাকাত ফরজ নামাজ আদায় করতেছি, আল্লাহু আকবার। এরপরে সূরা ফাতিহা পাঠ করবেন, তারপর অন্য একটা সূরা মিলাইবেন। এরপরে আবার রুকু সেজদা ঠিক আগের মতনই, আগে যেভাবে পাঠ করছেন। যদি আপনি বলেন তাহলে আমি প্র্যাকটিক্যালি দেখায় দিতে পারি। আর তারাবির নামাজের বিষয়ে যেটা বলি, সেটা হলো আপনি একটি মাত্র সূরা দিয়ে আপনি 20 রাকাত তারাবির নামাজ পড়তে পারেন। ঠিক আছে? অথবা যদি আপনি ৩-৪টা সূরা সহি শুদ্ধ করে পারেন তাহলে আপনি সুন্দর করে তারাবির নামাজ পড়তে পারবেন এবং আ আপনি আদায় করতে পারবেন ইনশাআল্লাহ। কিভাবে আদায় করবেন আমি বলে দিচ্ছি। যেমন আপনি মনে করেন সূরা ফাতিহা তো অবশ্যই লাগবেই। বাকি আপনি সূরা ইখলাস পড়তে পারেন। এছাড়া আর অন্য কোনো সূরা পারেন না। ধরে নিলাম যে আপনি সূরা ইখলাসই পড়তে পারেন, বাকি অন্য কোনো সূরা পারেন না। তাহলে আপনি 20 রাকাত নামাজ কিভাবে পড়বেন? হ্যাঁ, পড়া যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি এসে এক সাহাবীর নামে নালিশ করলেন যে, ইয়া রাসূলুল্লাহ, এই লোকটি প্রতি রাকাতে সূরা ইখলাস পাঠ করে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসে ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করলেন, তুমি একই নামাজের ভিতরে বারবার কেন সূরা ইখলাস তেলাওয়াত করো? তিনি বললেন যে, আমার কাছে সূরা ইখলাস খুব ভালো লাগে। আল্লাহ তাআলার গুণবাচক এবং একাত্মবাদের সাক্ষ্য দিচ্ছে এই সূরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুই বললেন না। তার মানে আপনি চাইলে পড়তে পারবেন, এতে কোনো সমস্যা নাই বা নিষেধাজ্ঞা নাই শরীয়তের। যেমন আপনি এভাবে আমি যেভাবে দেখা দিচ্ছি তারাবির নামাজ 20 রাকাত কিভাবে আদায় করবেন? আমি আ তারাবির 2 রাকাত করে আদায় করতে হয়। তারাবির 2 রাকাত সুন্নতে মুআক্কাদা আদায় করতেছি, আল্লাহু আকবার। কেমন? আপনি এভাবে বলতে পারেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সানা পড়বেন। সানা পড়ার পরে বিসমিল্লাহর সাথে সূরা ফাতিহা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। রুকুতে যাইব। আল্লাহু আকবার। সুবহান রাব্বিয়াল আযীম। রুকু করলাম, সেজদায় গেলাম, সেজদা দিলাম। এরপরে আমি আবার দাঁড়াইলাম। আল্লাহু আকবার বলে দাঁড়াইলাম। দ্বিতীয় রাকাতে বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন,
إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ركوতে سبحان ربي العظيم সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম। রুকু থেকে উঠে সামি আল্লাহু লিমান হামিদা, সিজদায় আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা। আবার রুকু সিজদা দিলাম, দুই সিজদা দিয়ে পরে বসলাম, আমি বসে এবার তাশাহুদ পড়লাম, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। বাকিটা ধারাবাহিকভাবে আপনি আদায় করবেন। ঠিক একটা সূরা দিয়ে এভাবে প্রথম রাকাতও সূরা ফাতিহার পরে ইখলাস, দ্বিতীয় রাকাতও সূরা ফাতিহার পরে ইখলাস, এভাবে পরে আপনি 20 রাকাত তারাবির নামাজ আদায় করতে পারেন। অথবা আপনি মনে করেন ইন্না তয়না পারেন এবং কুল ফাল্লাহ পারেন, তাহলে তো সিম্পল কথা, সহজ একেবারে। প্রথম রাকাতে ইন্না তয়না পড়লেন, দ্বিতীয় রাকাতে কুল ফাল্লাহ পড়লেন, অথবা প্রথম রাকাতে আপনি আলাম তারা পড়লেন, দ্বিতীয় রাকাতে কুল ফাল্লাহ পড়লেন, প্রথম রাকাতে আলাম তারা পড়লেন, দ্বিতীয় রাকাতে কুল ফাল্লাহ পড়লেন, কোনো সমস্যা নাই। আপনি এভাবে ধারাবাহিকভাবে 20 রাকাত তারাবির নামাজ আদায় করতে পারেন। এই গেল তারাবি। এখন আসি ভিতরের নামাজ কিভাবে আদায় করব। ভিতরের নামাজ কিভাবে আদায় করব? ভিতরের নামাজ আমরা যারা পুরুষ রয়েছি আমরা তো মসজিদে আদায় করব। মসজিদে ইমাম সাহেবের পিছনে দাঁড়িয়ে, যেহেতু ভিতরের নামাজ রমজানে এটা জামাতের সাথে হয়, আমরা জামাতে আদায় করব। সেই ক্ষেত্রে আপনি দ্বিতীয় রাকাত শেষ করে উঠে সূরা ফাতিহা, অন্য একটা সূরা মিলে আপনাকে উল্টা তাকবীর আপনাকে বাঁধতে হবে। কেমন? উল্টা তাকবীর বেঁধে আপনি দোয়ায় কুনুত আপনি পড়বেন। আমরা যারা মহিলারা রয়েছি বা আপনারা যারা মা বোনরা বাড়িতে রয়েছেন, তারা আগের যেভাবে ভিতরের নামাজ পড়েছেন ঠিক ওইভাবেই পড়বেন। রমজান মাসের জন্য ভিতরের নামাজ ভিন্ন রকম ভাবে আদায় করতে হবে এমনটা নয়। কিভাবে আদায় করেন আমি একটু বলে দিচ্ছি আপনাদেরকে। যেমন আমি ভিতরের নামাজ আদায় করতেছি, আল্লাহু আকবার সানা, সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এরপরে বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এরপরে অন্য একটা সূরা মিলাইবেন। যেমন আমি সূরা ফিল মিলাইলাম, হ্যাঁ, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল ফাজআলাহুম কাআসফিম মাকুল। এরপরে রুকুতে গেলেন, সেই রুকু থেকে উঠলেন, সিজদা করলেন, আবার দাঁড়াইলেন। ঠিক আছে? আবারও সূরা ফাতিহার পরে অন্য একটা সূরা, যেমন সূরা ফাতিহা আমি শেষ করলাম, শেষ করার পরে আমি কুল ফাল্লাহ পড়লাম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। রুকুতে গেলাম, সিজদায় গেলাম, সিজদা দেওয়ার পরে আমি বৈঠক করলাম, বৈঠক করার পরে আমি আবার দাঁড়াইলাম, আল্লাহু আকবার করে দাঁড়াইলাম, দাঁড়ায়া আবার সূরা ফাতিহা শেষ করে অন্য একটা সূরা মিলাইতে হইব। যেহেতু সূরা আমি ইখলাস পড়ে ফেলছি, এখন আমি সূরা, আমার সামনে রয়েছে দুইটা সূরা, সেটি হলো সূরা ফালাক এবং সূরা নাস। এই সূরা ফালাক এবং সূরা নাসের যে কোনো একটা আমি পড়তে পারবো। পড়ার পরে আমি আবার উল্টা তাকবীর বাঁধবো, আল্লাহু আকবার করে, আল্লাহু আকবার, আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা। উল্টা তাকবীর বাঁধার পরে, মানে অন্য একটা সূরা পড়বেন, সূরা পড়ার পরে উল্টা তাকবীর বাঁধবেন, বাঁধার পরে কি করবেন? দোয়ায় কুনুত পড়বেন। এভাবেই ভিতরের নামাজ আদায় করতে হয়। আশা করি বুঝতে পারছেন। সহজে বলে দিচ্ছি, ফজরের এশারের নামাজ আগে যেভাবে আদায় করছেন ঠিক এখন এইভাবে আদায় করবেন। প্রথম রাকাতে সূরা ফাতিহা, দ্বিতীয় রাকাতে অন্য একটা সূরা, তারপরে প্রথম রাকাতে সূরা ফাতিহার পরে অন্য একটা সূরা, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পরে অন্য একটা সূরা। এটা পড়ার পরে আপনি বৈঠক করেন, বৈঠক করা উঠার পরে
যেহেতু ফরজ 4 রাকাত ফরজের বিশিষ্ট নামাজে 2 রাকাতে সূরা ফাতিহার পরে অন্য সূরা মিলাইতে হয়, বাকি 2 রাকাতে মিলানো লাগে না, প্রয়োজন নাই। আপনি বাকি 3য় রাকাতে সূরা ফাতিহা পড়ে রুকুতে গেলেন, আবার উঠলেন, আবার 4র্থ রাকাতে সূরা ফাতিহা পড়ে আবার রুকুতে গেলেন। ঠিক এভাবেই আপনি ইশারার নামাজ যেকোনো একটি সূরা অথবা 2টি সূরা দিয়ে আপনি আদায় করতে পারেন। যদি না বোঝেন তাহলে আমি প্র্যাকটিক্যালি সেটা দেখায় দেব ইনশাআল্লাহ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।